আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদেরকে স্টাফদেরকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারি, যাতে তারা সবকিছু দেখতে পারে, বুঝতে পারে ইজিলি। সো প্রথমে আমাদেরকে স্টাফদের জন্য তাদের ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। আমরা স্টাফ নাম দিলাম, কোন পার্টনারের আন্ডারে সে থাকবে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্ট সিলেক্ট করে অ্যাড দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করলাম, এনওসি নাম ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমরা প্রথমে অ্যাড করব স্টাফ ইউজার, সুপার অ্যাডমিন এবিসি। সুপার অ্যাডমিন থাকলে তা হবে কি, আপনার সকল পার্টনারের সে অ্যাক্সেস করতে পারবে। আর যদি এবিসি দেন, শুধু এই পার্টনারের ক্ষেত্রে সে অ্যাক্সেস করতে পারবে। এটা কি স্টাফ নাকি নন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করে দিলেন, রোল হবে কি স্টাফ, পার্টনার অ্যাক্সেস, সে কোন কোন পার্টনার অ্যাক্সেস করতে পারবে, সে এবিসি পার্টনার অ্যাক্সেস করতে পারবে, কোন কোন ব্রাঞ্চ অ্যাক্সেস করতে পারবে, এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন। এখানে ইউজারনেম দিলাম সামিট, পাসওয়ার্ড দিলাম SAMIR 123 SAMIR 123, ফার্স্ট নাম, লাস্ট নেম, অ্যাড্রেস, চলে আসলো। আচ্ছা, এইভাবে আমরা স্টাফ ইউজার করতে পারবো। বাট এখানে একটা কথা আছে, যদি আপনি স্টাফের কোনো পারমিশন চান যে এডিট করতে, তাকে এই জিনিসটা আপনি দেখতে দিতে চান, এই জিনিসটা দিতে চান না, পার্টনার হোক, স্টাফ হোক, অ্যাডমিন হোক, সকলের পারমিশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আপনি প্রথমে রুলে চলে আসবেন, রুলে চলে আসলে এডিট পারমিশন ক্লিক করবেন। স্টাফ পারমিশন আমরা যেহেতু দিয়েছি, এখানে এক্সপেন্ড পুরোপুরি দেখাবে। এখান থেকে টিক চিহ্ন দিয়ে আমরা কোনটা দিতে চাই তাকে, কোনটা দিতে চাই না, এখান থেকে আমরা সব করতে পারবো। সো ইউজার যদি স্টাফ যদি রিনিউ করতে চায়, শুধু রিনিউ অপশন দিলাম। স্যার যদি পে লেটার যদি না দিতে চান, তাহলে পে লেটার অপশন অফ থাকবে। এখান থেকে আমরা বাকি ডিটেলসটা দিতে পারবো। দেওয়ার পরে এডিট করে সেভ দিলে ওই পারমিশনটা আপনার স্টাফের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। সো আমরা দেখলাম যে এখান থেকে আমরা এডিট পারমিশন সব কিছু দিতে পারবো, ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো এবং অ্যাডমিন ইউজার